শুভ সকাল সবাইকে। ওয়ান্ডারনিক্সের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, দিয়ে ঠাকুর দর্শন করে নিয়েছিলাম। মা ঘর বারান্দা সব মুছে নিয়েছে। আর এইদিকে ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হইনি এখনও। মাসির মেয়েকে ফোন করে নিয়েছিলাম, একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে কথা বলছিলাম। অনেক বড় একটা ব্লান্ডার হয়ে গেছে, সেটা নিয়ে কথা বলছিলাম। ভিডিওটা দেখতে থাকো, জানতে পারবে আস্তে আস্তে আসলে কি হয়েছিল, কেন আমি পরীক্ষা দিতে যাইনি। পুরো ভিডিও দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে কি হয়েছিল। 31 তারিখে পরীক্ষা, কেন বললি না যে 31 তারিখে পরীক্ষা? তুই বললি না, মা তো বললো সোমবার না কবে পরীক্ষা। বোনের সাথে আলোচনা করছিলাম যে পরীক্ষাটা কিভাবে মিস হয়ে গেল, দিতে যেতে পারলাম না। এখানে দেখতেই পাচ্ছ মা ঘর গুছিয়েও নিচ্ছিল সাথে সাথে। মনে হচ্ছে খারাপ যেন পিছু ছাড়তেই চাইছে না। এখানে বোন বকা খাচ্ছিল মায়ের থেকে, কারণ ও গেছিল খাসির মাংস আনতে। খাসির মাংসটা আনার পথে যখন সব জিনিসপত্র নিয়ে বাড়ি ঢুকছিল, এই খাসির মাংসটার হাত থেকে পড়ে গেছে, আর সেটাও জানতেও পারিনি। ওই জন্য মাকে খুব বকছিল। বোন রাগ করে খাবে না বলছে, না সত্যি খেয়ে এসছে জানি না। তো এইদিকে আমি খাবার খেয়ে নিয়েছিলাম, ভীষণ খিদে পেয়েছিল তাই। এদিকে বোন সব বাজারগুলো একে একে গুছিয়ে নিচ্ছিল, যেখানে যে জিনিস থাকে সেগুলো একটা একটা করে গুছিয়ে রাখছিল, দেখতেই পাচ্ছ। তারপরে দুধওয়ালা দুধ দিয়ে গেল, তো সেটা এখানে গরম করছিলাম। এবার আমার মুখে শুনে নাও যে আমি পরীক্ষা দিতে যেতে কি করে ভুলে গেলাম। বোন গেছিল বাজার করতে, তো জিনিসপত্রগুলো সব ঢেলে নিচ্ছে, সবজি বা যেগুলো জিনিসপত্র যে গ্রসারিগুলো এনেছিল সব একটা একটা করে ঢালছে। তো ওটাই তোমাদেরকে দেখালাম, একটা একটা করে সব ফ্রিজে ভরে রাখছে। তো ওটাই তোমাদেরকে একটু একটু দেখালাম। তো ফার্স্ট টাইম এটা ব্রোকলি আনা হয়েছে আমাদের বাড়িতে, এর আগে কখনো ব্রোকলি আনা হয়নি। তো রান্না করে দেখবো কিরকম আসলে খেতে লাগে। তো আজকে আছে একটা শ্রাদ্ধ বাড়ির মানে ভোজ আছে আসলে, তো সেই জন্য আজকে মনে হয় সবাই ওখানেই খেতে যাবে। তো দুপুরবেলাতে রান্না হবে না। আর এমনিও আমি দেরি করে উঠেছি আসলে। অ্যাকচুয়ালি সকাল থেকে একটু মনটা খারাপ, সকাল থেকে মনটা খারাপ না বলতে পারো, কাল রাত থেকে গত রাত থেকে মনটা ভীষণ খারাপ। কি হয়েছিল তোমাদেরকে বলেছিলাম যে আমার এক্সাম ছিল। তো জানি না কিভাবে মাথা কাজ করেনি, না আমার ভুল না কি জিনিসটা হলো আমি বুঝতে পারলাম না। আমার মাথার মধ্যে এটা আছে যে 31 পরীক্ষা, আবার আমি ভাবছি 31 হচ্ছে সানডে। যখন কালকে সকালবেলা তো সারাদিন যখন মাসির বাড়িতে ছিলাম, ভিডিও করছিলাম বা সারাদিন দোকানে ব্যস্ত ছিলাম, তখন একবার মনে হলো না যে ফোন তো আমি এতবার ঘাটছি, একবার দেখি তারিখটা কি, এক্সামটা অ্যাকচুয়ালি কোন দিনে। আমি জানি না কি হয়েছিল, কিভাবে না মা না বোন না কারোর মনে ছিল অ্যাকচুয়ালি ডেটটা কালকে ছিল 31 তারিখ, এবং কালকে আমার এক্সাম ছিল। আমি যখন টিউশন পড়াতে গেছিলাম তখন আমার মনে ছিল না যে আজকে হচ্ছে 30 তারিখ, কাল শনিবার হচ্ছে 31 তারিখ। মাথা থেকে বেরিয়ে গেছিল। এক্সামটা শনিবার ছিল এবং শনিবার 31 তারিখ ছিল। আমি শনিবার 30 তারিখ ভেবেছি এবং 31 তারিখ রবিবার ভেবেছি, যে কারণে আমার ডেটের কনফিউশন হয়েছে। আমি জানি না আমার হাতে ফোন থাকার পরে, টিভি থাকার পরেও, ক্যালেন্ডার থাকার পরেও আমি কিভাবে বাই চান্স ওই ডেটটা মিস হয়ে গেল। ডেটের একটা ভুল হলো আমার। কালকে আমার এক্সাম ছিল, রাতে যখন আমি ঘুমাতে যাই মাসির বাড়ি থেকে এসে যখন বাড়ি এলাম, তখন ভাবছি যে আজ তো শনিবার, তো আজকে তো বাড়ি চলে এসেছি, রবিবার পরীক্ষা আছে 31 তারিখ, তখন অব্দি আমার কিছু মনে পড়ছে না। তো যখন রাতেবেলায় ঘুমাতে যাচ্ছি তখন গিয়ে আমার মনে পড়ছে যে আমি একবার নোটিশটা খুলে দেখি বা এক্সামের ডেটগুলো খুলে দেখি যে কোন দিন ছিল বা আজকে কি তারিখ, কটায় যেতে হবে। যখন আমি খুলি তখন আমি নিজে সব যে আজকে 31 তারিখ এবং কালকে 1 তারিখ। ওই আমি জানি না, সবারই হয়তো মনে হবে যে এটা একটা মানে হয় না যে কেয়ারলেসনেস একটা বিহেভিয়ার, একদম কেয়ারফুল ছিলাম না। কিন্তু আমি জানি না কিভাবে মাথা থেকে পুরো জিনিসটা গোলমাল হয়ে যায়। নট অনলি আমার ফুল ফ্যামিলির জিনিসটা মিসডেট হয়ে যায় এবং পুরো জিনিসটাই পাল্টে গেছে। তারপর আমি সব খোঁজ নিলাম, আমার বন্ধুদেরকে ফোন করে যে সাপ্লি দিতে পারবো কিনা বা কিভাবে পসিবল, কিভাবে কি করতে হবে। ওরা যথেষ্ট ইনফরমেশন আমাকে দিল। আই হোপ নেক্সট ইয়ারে গিয়ে আমি সাপ্লিটা দিয়ে দেবো, আর খুব একটা অসুবিধা হবে না। তবু একটা খারাপ লাগে না, জীবনে প্রথমবার এরকম হয়েছে। তুমি জানো তোমার পরীক্ষা আজ হয়ে যাচ্ছে, কিন্তু তুমি জানছো সেটা কাল, এবং তুমি রিচেক করার জন্য সেদিনকে না তুমি তোমার এক্সামের ডেট চেক করলা না, একবার কারোর সাথে কনফার্ম করলা না, তুমি এক্সাম দিতে গেলা। আলটিমেটলি লাস্টে কি হলো, তোমার এক্সামটা বাদ চলে গেল। পরের বছর কি তোকে সাপ্লি দিয়ে এক্সাম পাস করতে হবে। ওই জন্য সকাল থেকে মনটা খারাপ। তো আজকে বাড়িতে তো রান্না হবে না, যেটা বললাম। আজকে নেমন্তন্ন আছে, তো নেমন্তন্নে খেতে যাবো। জিনিসপত্র যেগুলো সব গুছাচ্ছে সাজাচ্ছে তোমাদেরকে একটু দেখাই আমি। বাজারের মধ্যে এখানে চিংড়ি মাছ, ইলিশ মাছ, প্লাস এখানে খাসির মাংসও ছিল। আর বোন নিয়ে এসেছিল প্রসাদ পাশের বাড়ি থেকে। এইদিকে তাড়াতাড়ি করে মা জলগুলো ভরে নিচ্ছিল, কারণ এবার রেডি হয়ে নেমন্ত্রণ বাড়ি যেতে হবে। ওই জন্য অনেকটাই দেরি হয়ে গেছিল, তাই তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছিলাম। এখানে রেডি হবে, আমরা সবাই রেডি হয়ে পড়েছি, রেডি হয়ে বেরিয়ে গেছি। এখানে দেখতেই পাচ্ছ এখানে মা, বোন, আমি, ছোট ডন, কাকিমা সবাই আছে। আর ছোট ডনের সাথে গল্প করতে করতে যাচ্ছিলাম আমি। কি বলতে চাও, কি বলতে চাও? এটা যেহেতু শ্রাদ্ধ বাড়ি ছিল, তাই জন্য সেরকম কোনো ভিডিও নিইনি। এখানে দেখতেই পাচ্ছ ছোট ডনের হাত ধরে ধরে নিয়ে যাচ্ছিলাম, কারণ সিঁড়িটা ফাঁকা ছিল। শ্রাদ্ধ বাড়ি থেকে আসার পরে ছোট ডন চলে এসেছে আমাদের বাড়ি খেলতে। খেলবো, ওটা জেঠিমা শাখা, শাখা না শাখা। মিস্টার জুতো দেখি তো কান টানলে মাথা আছে। তুমি কি কি খেয়েছো আজকে, কি খেলে বোঝে? চাটনি খেয়েছিস, পাপড় ভাজা, চাটনি পাপড় ভাজা আর কি মিষ্টি আর দই, চাটনি পাপড় ভাজা দই আর মিষ্টি। সকালবেলা বোন যে চিংড়ি মাছগুলো নিয়ে এসেছিল সেটা আমরা এখানে বেছে রাখছি, আমি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। তো এখানে চিংড়ি মাছটা আছে, এইভাবে বাচ্ছে। প্রথমে ওর যে শুলটা আছে ওটা ফেলে দিচ্ছে, নেজটা ফেলে দিচ্ছে, মাথার অংশটা নেজের অংশটা ফেলে দিতে হবে। তারপরে দেখতে মোটামুটি এরকম লাগবে। মা যেহেতু জানে যে আমি নারকেল খেতে ভালোবাসি, তো বাড়িতে ছিলাম না, তো মা নারকেল কেটে এখানে রেখেছিল। ঠান্ডা লেগেছে, সর্দি হয়েছে, ফ্রিজে রেখেছিল। তবুও যেহেতু নারকেল খেতে ভালোবাসি, তো মা বের করে দিল ফ্রিজ থেকে, সেই নারকেলটাই এখন আমি খাচ্ছি। কে কে নারকেল খেতে ভালোবাসো সেটা আমাকে জানাবে কিন্তু ভিডিওতে।
হালকা হালকা ডাবের মতন খেতে না, পুরো নারকেল না। না দুপুরবেলায় ঘুমিয়েছিলাম, তো এসে দেখছি ও ঠকঠক করছে। ও এটা খেলনাটা দেখানোর জন্য নিয়ে এসেছিল, তো আমি এটা ওকে গাড়ি বানিয়ে দিলাম। এখন খেলছে আর শুধু ঝগড়া করছে চোদ্দির সাথে। ইনস্টাগ্রামের জন্য অনেকদিন পর একটা ভিডিও শ্যুট করলাম, এখনই শ্যুট হলো। মোটামুটি মেকআপ এখনও করা আছে, খোপা বানিয়েছিলাম, খোপাটাও বানানো আছে। ঘরের মধ্যে জিনিসপত্র ছিটিয়ে আছে, তোমাদেরকে দেখাচ্ছি। এখনও জিনিসপত্র ছিটিয়ে আছে, তো জিনিসপত্রগুলো গুটিয়ে নিই, এডিটিং করতে বসবো। আজকের খাবার ভাত, আলু সেদ্ধ, চিংড়ি মাছ আর ইলিশ মাছের ঝোল। খাওয়া দাওয়া শেষ করে একটু মটরশুঁটি খেয়ে নিচ্ছিলাম, কারণ মটরশুঁটি খেতে আমার ভীষণ ভালো লাগে। বোন বাজার থেকে নিয়ে এসেছিল এগুলো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ব্লগটা ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেল ওয়ান্ডারনিক্সকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনটা অবশ্যই অন করে রেখো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে।